ভান্ডারের ফর্ম, 12 পেজের ফর্ম। এটি কিভাবে ফিল আপ করতে হবে আমি তা তোমাদের বলছি। সহজ উপায়ে ফর্ম ফিল আপ। এখানে লেখা আছে যে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। তার মানে বলছে যে প্রতিটি চেকবক্স টিক দেখে মারতে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। প্রতিটি বিভাগ তোমাকে পূরণ করতে হবে। এখানে 3টে ঘর দিয়েছে: বিভাগ, বিকল্প বা ইনপুট আর নির্দেশনা। বিভাগে তোমার কি করতে হবে সেটা বলা রয়েছে, ইনপুটে তোমাকে লিখতে হবে, আর নির্দেশনায় কিছু নির্দেশ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে যে পরিবারের প্রধানের নাম। এখানে যে পরিবারের প্রধানের নাম তার নাম এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, তার যে জন্ম তারিখ সেটা এখানে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর লিখতে হবে। তিনি যদি পুরুষ বা মহিলা হন 3 নম্বর ঘরে পুরুষ বা মহিলা টিক মারতে হবে। 4 নম্বর ঘরে বলেছে যে পরিবারের প্রধানের আধার নম্বর, পরিবারের প্রধানের আধার নম্বর লিখতে হবে এখানে। আর তারপরের বক্সে বলেছে যদি রেশন কার্ড থাকে তাহলে রেশন কার্ডের নম্বরটা লিখতে হবে। এবারে পরিবারের প্রধানের তার পরিবারে কজন সদস্য সেটা এখানে লিখতে হবে, মানে 1 2 হিসেবে যে 1 বানান করে লিখলে হবে না। নির্দেশনায় কি বলেছে শুধুমাত্র সংখ্যায়, তাই শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। তারপরে ঠিকানায় আপনার সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিতে হবে। তারপর নিচে দিয়েছে যোগাযোগ নম্বর, এখানে আপনার যোগাযোগ নম্বর, ফোন নম্বরটা দিয়ে দিতে হবে। 9 নম্বর বক্সে কি বলেছে? 9 নম্বর বক্সে বলেছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম, পরিবারের সকল সদস্য। অর্থাৎ 9 নম্বর বক্সে বলেছে যে আপনার পরিবারের যে কজন সদস্য। আমার যেমন এই ফর্মে 3 জন সদস্য, তাহলে আমি এখানে 3 জন সদস্যকে লিখবো যে, এবং সদস্যদের নাম লিখতে হবে এবং তার জন্ম তারিখ ও লিঙ্গ লিখতে হবে। জন্ম তারিখ ও লিঙ্গ, যদি ছেলে হয় তাহলে মেল, আর যদি মেয়ে হয় তাহলে ফিমেল। তাহলে এখানে ছেলে তাই মেল লিখে দিলাম। আর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ যিনি পরিবারের প্রধান, এখানে পরিবারের প্রধান রনিত শেখ আলী, এবার ইনি পরিবারের প্রধান। এই পরিবারের প্রধানের আর রায়হানা শেখ কে হয়? তার যদি বাবা, তাহলে এখানে তার সম্পর্কে বাবা লিখতে হবে, আর তার আধার নম্বর লিখতে হবে। আরো যদি সদস্য থাকে তাহলে তার সেম করতে হবে। 10 নম্বর বক্সে বলেছে কি যে পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে, আর আইএফএসসি কোড দিতে হবে। সেম সদস্যদেরও তাই করতে হবে, যেটা ডিবিটি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে। 3 নম্বর পেজে 11 নম্বর বক্সে বলেছে এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর দিতে হবে। তারপর বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, তার সাথে সদস্যদেরও দিতে হবে। তারপর 12তে বলেছে বিভাগ আপনার কি, অর্থাৎ কাস্ট, যদি জেনারেল হয় তাহলে ইউআর, যদি এসসি হয় তাহলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি তে টিক মারতে হবে। বলছে এখানে কি বলছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁতে টিক মারতে হবে, আর যদি না থাকে তাহলে নাতে টিক মারতে হবে। এবার যদি থাকে তাহলে তার ধরন কি হবে? ধরন হবে পিএইচএইচ। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন লিখতে হবে, অর্থাৎ কি কার্ড, এখানে যেমন এটা পিএইচএইচ তাই পিএইচএইচ এ টিকতে মারতে হবে। এবারে পরিবারটি যদি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ প্রতি মাসে যদি রেশন নেয় তাহলে হ্যাঁতে মারতে হবে। এবারে জিজ্ঞাসা করেছে বাড়ির ধরন, যদি বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ মারতে হবে, যদি না থাকে তাহলে না মারতে হবে। যদি জমি থাকে তাহলে হ্যাঁ মারতে হবে, যদি না থাকে না। আর যদি জমি থাকে তাহলে মোট জমি কত সেটা শতকে লিখতে হবে। তারপরে বলেছে যানবাহন, আপনার যদি কোনো 4 চাকার গাড়ি থাকে অবাণিজ্যিক বলতে যেটা ব্যবসার কাজে লাগে না বা বাড়ির নিজের জন্য, সেরকম যদি গাড়ি থাকে 4 চাকার তাহলে হ্যাঁ মারতে হবে, যদি না থাকে তাহলে না মারতে হবে। আর যদি থাকে তাহলে গাড়ির সংখ্যা লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি লিখতে হবে। এবারে যদি পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না, আর যদি থাকে তাহলে তার প্রিমিয়ারের বিবরণ লিখতে হবে। যদি প্রতিটা সদস্যের থাকে তাহলে প্রতিটা সদস্যদেরও সেম লিখতে হবে। পরের পেজে বলা আছে যে
কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ প্যান বা ট্যাক্স? যদি কেউ ট্যাক্স প্রদান করে কোনো সদস্য, তাহলে লিখতে হবে হ্যাঁ, আর যদি না তাহলে না। আর যদি তাদের পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ মারতে হবে। এবারে যদি থাকে তাহলে উল্লেখ, যদি থাকে তাহলে সবারই হেড অফ দ্য ফ্যামিলি সদস্য সবারই প্যান কার্ড ও নিজের নাম লিখতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার নিচে প্যান কার্ড, তারপর সদস্যের নাম, তার নিচে প্যান নাম্বার, সেম এইভাবে লিখতে হবে। কর্মসংস্থান ধরন, অর্থাৎ তারা কি কাজ করে। যদি প্রথমে পরিবারের প্রধান কি কাজ করে, এখানে যেমন ধরুন পরিবারের প্রধান কৃষক, তাই এখানে কৃষকের টিক মারতে হবে। যদি কোনো সরকারিতে চাকরি করে তাহলে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্র, এই দেখে দেখে টিক মারতে হবে। আর যদি সদস্যরাও যদি কোনো সদস্য যদি কাজ করে তাহলে লিখতে হবে, আর যদি তিনি কোনো কাজ না করে তাহলে বেকার লিখতে হবে। পরবর্তী পেজে বলেছে যে পরিবারের শিক্ষিত যে কজন শিক্ষিত আছে আর কজন অশিক্ষিত। যে শিক্ষিত যে কজন তার সংখ্যা লিখতে হবে, অশিক্ষিত যে কজন তার সংখ্যা লিখতে হবে এখানে। আর যদি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত লিখতে হবে। এবারে কতদূর পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন, এই এইচএস পাস ধরো ইনি, তাই এখানে এইচএস পাস লিখলাম। আর যদি কেউ গ্রাজুয়েশন করে থাকে তাহলে গ্রাজুয়েশন লিখতে হবে। সদস্যদেরও সেম তাই করতে হবে। যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত টিক মেরে তার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। কিনা সাংবিধানিক পদ, অর্থাৎ যদি কেউ এমএলএ, মন্ত্রী, বিধায়ক, কোনো পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান যদি ধারক অর্থাৎ কাজ করে হয় তাহলে হ্যাঁ মারতে হবে, আর যদি না হয় তাহলে না মারতে হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে তিনি যদি এই পদে রয়েছে তার যে সদস্য নাম সেটা লিখতে হবে এখানে। কোনো সদস্য কি সরকারি পেনশন পায়, যদি সদস্য সরকারি পেনশন পায় তাহলে হ্যাঁ মারতে হবে, যদি না পায় তাহলে না। আর যদি পায় তাহলে তার নম্বর, পেনশনের নম্বর লিখতে হবে। জিএসটি যদি দেয় তাহলে হ্যাঁ, আর যদি না দেয় তাহলে না তে টিক মারতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ তিনি পরিবারের মোট বছরে কত টাকা ইনকাম করে সেটা এখানে অঙ্কে লিখতে হবে। যদি সিএএ, পরেরটা বক্সে বলছে যে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ যদি তিনি সিএ আবেদন করে থাকে তাহলে লিখতে হবে, আর যদি না করে তাহলে লিখতে হবে না। এখানে যেমন ইনি করেনি তাই প্রযোজ্য নয়। যদি প্রত্যেকটা সদস্যদেরও তাই করতে হবে, যদি লেখা থাকে তাহলে হ্যাঁ প্রযোজ্য করতে হবে, যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় করতে হবে। যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে তার নম্বর দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, যে তারিখে ইস্যু হয়েছে সেই তারিখে এখানে দিতে হবে। সেম প্রতিটি সদস্যদেরও তাই করতে হবে যদি থাকে, না থাকলে কোনো ব্যাপার নেই। নিচে কি বলেছে, তিনি যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অর্থাৎ যাদের এসআইআর এর নাম বাদ গিয়েছে এটা তাদের জন্য। যদি আপনার নাম বাদ না গিয়ে থাকে তাহলে আপনি না ক্লিক করবেন। যদি নাম বাদ দিয়ে থাকে আপনি ট্রাইব্যুনালের ফর্ম ফিল আপ ট্রাইব্যুনালে আবেদন করে আপনার নাম আবার চলে এসেছে তাহলে আপনি হ্যাঁ লিখবেন। আর যদি এখনো ট্রাইব্যুনালে আপনি ফর্মই ফিল আপ করেননি তাহলে প্রযোজ্য নয় বলে লিখবেন। সেম সদস্যদেরও তাই করবেন। সামাজিক মর্যাদা, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। বলছে আপনার শিশু যদি স্কুলে পাঠরত অর্থাৎ পড়ে তাহলে সেখানে লিখতে হবে। যে কটা শিশু পড়ে সে কটা শিশুর নাম লিখতে হবে। যদি একটা শিশু পড়ে তাহলে তার নাম লিখতে হবে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, তারপরে সরকারি না বেসরকারি স্কুলে পড়ে সেটা লিখতে হবে, টিক মারতে হবে। তবে শিশুদের টিকাকরণ কর, যদি শিশুর টিকা হয় তাহলে হ্যাঁ মারতে হবে, আর যদি না হয় তাহলে না মারতে হবে। এবার এখানে কি বলেছি যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। এখানে বলেছি যে আপনি কোনো সরকারি সুবিধার যে ডিবিটি অর্থাৎ আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক, সেই ডিবিটির মাধ্যমে যদি কোনো আপনি সরকারি প্রকল্পের টাকা পান তাহলে হ্যাঁ লিখতে হবে, আর যদি না পান তাহলে না লিখতে হবে। ইনি পান তাই হ্যাঁ লিখেছে। কি প্রকল্প, যে পিএম কিষানের টাকা পায় ডিবিটির মাধ্যমে। এবারে কি বলেছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণ। এটা যে আপনার ফর্ম যদি কোনো কারণে জমা না পড়ে তাহলে এই কারণটা এখানে অফিসের যে জমা নিচ্ছেন তিনি লিখে দেবেন যে কী কারণে আপনি ওই ফর্মটা তিনি জমা নিতে পারেননি, এইটা তার জন্য, এটা আপনার কোনো কাজ নেই। তারপরে এবারে সব ফর্ম ফিল আপ হয়ে গেল। এখানে লিখেছেন যে ঘোষণার সম্মতি, যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটা বলেছে যে আমি যে ওপরে যে যত সব আমার ফর্ম ফিল আপ করলাম, যে টিক মারলাম, নম্বর দিলাম, সেগুলি সব
সত্য এবং আমি নিজ জ্ঞানে দিয়েছি, তার জন্য আমাকে সম্মতিতে টিক মারতে হবে। এবারে এখানে স্বাক্ষর বলে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার সই করতে হবে। সই করার পর সমস্ত কিছু হয়ে গেল। তারপরে নিচে দিয়েছে একটি, নিচে যে এই জায়গাটা সরকারি ফর্ম ফিল আপ করবে। এইভাবেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করতে হবে।